হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নায় স্বাদের বাহার। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। ভালো ভালো খাবার খান আর সুস্থ থাকুন। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটা চটপটে মজাদার রেসিপি। আসুন দেখে নেওয়া যাক কিভাবে এটা তৈরি করতে হয়। এবার আমরা দেখে নেব কি কি উপকরণগুলো এই রেসিপির জন্য আমরা ব্যবহার করব। উপকরণে আমরা নিয়ে নিয়েছি 3-4টা এলাচ, 2-4 কুচি দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, সঙ্গে 2টো তেজপাতা, 3-4টা শুকনো লঙ্কা, হাফ চা চামচ পানমৌরি, হাফ চা চামচ পাঁচফোড়ন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ আর 1 চামচ বিট লবণ, 4 চা চামচ সরষের তেল এখানে নিয়ে নিচ্ছি। সঙ্গে নিয়ে নিচ্ছি 1 কিলো চিনি। আমি এখানে 1 কিলো চিনি নিয়েছি কারণ 1.5 কিলো আমের কুচি আছে, তার সঙ্গে 1 কিলো চিনি আমার যথেষ্ট, তাই আমি 1 কিলো চিনি নিয়েছি। আপনাদের চিনি বেশি লাগলে, মিষ্টি বেশি লাগলে আপনি মিষ্টি বেশি করে নিতে পারেন। একটা খালি কড়াই নিয়ে নেব, কড়াইটা ভালো করে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেলে ওতে সরষের তেলটা দিয়ে দেব, দিয়ে আবার গরম করে নেব, ভালো করে গরম করে নেব। তেল থেকে ধোঁয়া বেরোতে শুরু হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে শুকনো গোটা মশলাগুলো দিয়ে ফ্রাই করে নেব। প্রথমে গোটা লঙ্কাগুলো দিয়ে দেব, তারপর তেজপাতা দিয়ে দেব, তারপর এলাচ, লবঙ্গ, দারুচিনি, যে গোটা মশলাগুলো রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। এবার পানমৌরি দিয়ে দেব, পাঁচফোড়ন দিয়ে দেবো সঙ্গে। এবার ভালো করে নেড়ে ছেড়ে নেব, হালকা ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা হয়ে গেলে ভাজা হয়ে গেছে, এবার হলদি গুঁড়ো দিয়ে দেব, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়ে আমগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নেব আমের সঙ্গে। সঙ্গে লবণ আর বিট লবণ যেটা রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মেখে নেব আমটার সঙ্গে। দেড় কেজি আম যেটা নিয়েছি আমি, সেটা থেকে আঁটি বাদ দিয়ে দিয়েছি এবং বড় বড় করে পিস করে নিয়েছি এবং তাকে আগের দিন কেটে রেখে প্রায় 12 ঘন্টা চুন জলে ডুবিয়ে রেখেছিলাম। তারপরে যেদিন আমি এই রেসিপিটা করলাম সেদিন ভালো করে ধুয়ে আলাদা করে ছেঁকে নিয়েছি, তারপরে ওটাকে ইউজ করতে হবে। আপনারাও একই রকম করবেন, আগের দিন থেকে চুন জলে ডুবিয়ে রাখবেন। মিনিমাম 12 ঘন্টা ডুবোলে আরও ভালো হয়। 12 ঘন্টা চেষ্টা করবেন, 6 ঘন্টা হলেও কোনো অসুবিধে নেই। মোটামুটি চুন জলে ডুবিয়ে রাখবেন, তাহলে আমের আঠার যে কষটা সেটা কেটে যাবে। ভালো করে মাখা হয়ে গেলে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এইভাবে ঢাকা দিয়ে করতে হবে, হালকা টেম্পারেচার দিয়ে, তাতে করে আমের যে জলটা সেটা বেরিয়ে যাবে। মাঝে মধ্যেই এইরকম নেড়ে চেড়ে নিতে হবে।
যাতে করে কড়াইতে না লেগে যায়। আমি এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম। আমার মা সবসময়ই এই রেসিপিটা করতো এবং তার থেকেই আমি দেখে শিখেছি, তাই আজকে আপনাদেরকেও দেখালাম। এবার আমরা চিনি দিয়ে দেবো। যে চিনিটা রেখেছিলাম 1 কেজি মতো, সেই চিনিটা পুরোটাই দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবার চিনিটা গরম হয়ে গলতে শুরু করবে, আবার ঢাকা দিয়ে গলতে সময় দেব। মাঝে মধ্যেই একই রকম নেড়ে চেড়ে নেব, যাতে করে কড়াইতে না লেগে যায়। Rising with each beat of the music is bringing little flames in the fire that keeps burning. We're inviting the night in. দেখুন কতটা জল বেরিয়েছে, পুরো আমগুলো জলের ওপর যেন ভাসছে। চিনিটা পুরোপুরি গলে গেছে। এবার আস্তে আস্তে করে চিনিটাকে ফুটতে দিতে হবে, যাতে একদম মোটা হয়ে যায় এবং আমের কালারটাও তখন চেঞ্জ হয়ে যাবে। মাঝে মধ্যে ঢাকা দিয়ে দিয়েই আমরা ফোটাবো। এবার টেম্পারেচারটা বাড়িয়ে রাখবো, যাতে করে চিনিটা ভালো করে ফুটে যায় এবং মাঝে মধ্যেই একটু নেড়ে চেড়ে নেব। দেখুন কীরকম পাতলা হয়েছে। এটা পুরো মোটা হয়ে যাবে। মোটা হয়ে গেলেই তখন আমাদের কমপ্লিট। মোরব্বাতে যদি আপনারা ঝাল পছন্দ করেন, একটু ঝাল ঝাল টাইপের হোক, তাহলে 1 চামচ গোলমরিচ এটাতে অ্যাড করে দেবেন। তাহলে টক ঝাল মিষ্টির স্বাদটা আপনারা খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। বেশি নয়, 1 চামচ গোলমরিচ দেবেন। বেশি দিলে বেশি ঝাল হয়ে যাবে, তখন আবার খেতে পারবেন না, সেটা টেস্টে অন্যরকম হয়ে যাবে। 1 চামচই দেবেন। বন্ধুরা, নতুন নতুন এইরকম চটপটে রেসিপির খবর জানতে আমার পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। Rising with each beat of the music is bringing little flames in the fire that keeps burning. We're inviting the night in. Welcome, my heart so full. I'm devoting myself to the night. There's no motive. We're just listening. We're existing. দেখুন চিনিটা ফুটে ফুটে আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে, অনেকটাই কমে গেছে। এইভাবে আরও ফোটাতে হবে যতক্ষণ না চিনিটা মোটা হয়ে যায় এবং আমের কালারটা
সোনালি কালারের না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ফোটাতে হবে এবং দেখে রাখতে হবে, বেশি ফোটালে চলবে না, আবার বেশি ফুটে গেলে চিনি শক্ত হয়ে যাবে, তখন আর মোরব্বাটা ভালো হবে না, তাই দেখে রাখতে হবে সব সময়। দেখুন অনেকটাই জল ফুটে গেছে, অনেকটাই চিনি ফুটে গেছে, চিনির রস অনেকটাই কমে গেছে। এই দেখুন তুলে দেখাচ্ছি, হ্যাঁ মোটা মোটা হয়ে গেছে, কিন্তু এখনও হয়নি, আরও ফোটাতে হবে। প্রায় শেষের পথে হয়ে এসছে, এখনও ফোটাতে হবে, কিন্তু কালারটা এখনই দেখুন কত সুন্দর হয়েছে এবং মোরব্বার ভেতরে চিনিগুলো ভালো করে ঢুকে গেছে। আর কিছুক্ষণের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। দেখুন মোরব্বা আমাদের তৈরি। এবার এটাকে ঠান্ডা পাত্রে তুলে নেব, কারণ গরম কড়াইতে রাখলে এটা আরও বসে যাবে, তাই ঠান্ডা একটা পাত্রে এটাকে তুলে সরিয়ে নিতে হবে এবং ওটাকে ঠান্ডা হতে দেব। আস্তে আস্তে করে সাবধানে তুলতে হবে, কারণ এটা গরম তো, হাতের ওপর পড়ে গেলে হাত পুড়ে যেতে পারে, সেই জন্য সাবধানে এটাকে তুলে নিতে হবে আস্তে আস্তে করে। মোরব্বা একদম কমপ্লিট হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। একটা চামচ দিয়ে তুলে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে চিনির রস ভেতরে ঢুকে গেছে আমের ভেতরে, দেখুন কত সুন্দর হয়েছে এবং কালারটাও কত সুন্দর হয়েছে। আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে। মোরব্বাটা ঠান্ডা হয়ে গেলে এটাকে একটা কাঁচের জারের মধ্যে আপনারা রেখে দেবেন, অনেক দিন পর্যন্ত এটা থেকে যায়, ঠিক আছে বন্ধুরা। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পেজটাকে লাইক ও শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হতে পারি। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।